আগে আমরা দেখছিলাম যে রাজ্যের তথাকথিত যারা এই কমিউনিস্টরা এবং বিশেষ করে রাজনগর এলাকায় দক্ষিণ ত্রিপুরায় মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখানে উনি গেছিলেন কোনো একটা হয়তো সভাতে। তো সেখানে উনি কোনো একটা শহীদ দিবসে হয়তো উনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছিলেন, এবং সেখানে কোনো একটা মানে হয়তো কোনো একটা ঘটনার সঙ্গে উনি মোকাবেলা করেছেন বা সেখানে হয়তো কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু উনি দাঁড়িয়ে এই বিজেপি সরকারকে সন্ত্রাস দমনে ব্যর্থ এই কথাগুলি উনি উল্লেখ করেছেন। আমি মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই যে আপনিও তো সরকার চালিয়েছেন, আপনার সরকারের চলাকালীন অবস্থায় এই ত্রিপুরা রাজ্যে কি পরিস্থিতি ছিল আপনার সময়ে, কি পরিস্থিতি এই রাজ্যে কায়েম হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, 1998-এ মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর 112 দিনে 118 জন নিহত হয়েছেন, মার্ডার। অপহৃত হয়েছেন 87 জন, নিহত হয়েছেন 118, অপহৃত হয়েছেন 87 জন, ধর্ষিতা হয়েছেন 29 জন, নারী নির্যাতন হয়েছে 66। এটা আমার কথা না, আপনারাই পত্রিকায় তুলেছিলেন। আমাদের কাছে তথ্য রয়েছে যে কিভাবে ওনারা এই যে আজকে মানিক সরকার যেটা গিয়ে বলছেন যে সন্ত্রাস দমনে বিজেপি ব্যর্থ, তা আমি প্রশ্ন রাখতে চাই যে 112 দিনে আপনার ওয়ার্ক রিপোর্ট 118 জনকে মারা হয়েছে, 87 জন সেখানে অপহৃত হয়েছে, ধর্ষিতা হয়েছে 29 জন, নারী নির্যাতন হয়েছে 66 জন। আপনি জবাব দিতে পারবেন? তার আগে আরেকটু আসি, আমরা যদি দেখি যে আমাদের 93-তে যিনি প্রথম যখন আমাদের এই রাজ্যে কংগ্রেস জুট পিরিয়ডের পর, কংগ্রেসের আপনারা বলতে পারেন যে কংগ্রেসের কথা আসবো, 93-তে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে সেই সময় দশরথ দেব মুখ্যমন্ত্রী ছিলেন। 3 বছরে, আমি পরিসংখ্যান তুলে ধরছি, 3 বছরে দশরথ দেবের সময় নিহত কতজন হয়েছেন? 82 জন, ধর্ষিতা হয়েছেন 19 জন, 12,000 মানুষ উধাও হয়েছিল, 12,000 মানুষ উধাও হয়েছিল, কোন রকম ট্রেস নেই। আজকে তারা বলছে, এই কমিউনিস্ট পার্টি বলছেন যে বিজেপি মাত্র 7 বছর হয়েছে আর 7 বছরে নাকি সন্ত্রাস হচ্ছে। আপনাদের জবাবটা কে দেবে? আপনারা যে রেকর্ড করে গেছেন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসে, তার জবাব কে দেবে? তো কাজেই এই রাজ্যে সন্ত্রাস, গত কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টতার সঙ্গে বক্তব্য রেখেছেন, আমাদের পার্টির স্পষ্টতার সঙ্গে বক্তব্য, যেই সন্ত্রাস করুক এই সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেই না। আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সঙ্গে বলেছেন যে জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদের যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত, যারা এনডিপিএস মামলার সঙ্গে জড়িত, যেই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি, আমাদের সরকার সেখানে কোনো রকম কম্প্রোমাইজ সেখানে করবে না। আজকে মানিক বাবু গিয়ে বড় বড় কথা বলছেন। আজকে টাক্কা তুলসীর এত বড় ঘটনা আমার এখনো মনে আছে, সেদিন আপনারা প্রেস কনফারেন্স আপনারা কভার করেছিলেন। স্বর্গীয় বিজন ধর, যিনি সিপিএম এর নেতা, যখন এই নির্যাতিতা মহিলা বারবার থানায় গিয়ে উনি কোন রকম সদুত্তর বিচার পাননি, আর বিজন ধর সেই সময় বলেছিল যে এই নির্যাতিতা মহিলা নাকি উনি দুশ্চরিত্রা। এইভাবে এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা বারবার
এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া না, শুধু এই সন্ত্রাসের সঙ্গে তারা জড়িত। আজকে এই রাজ্যের বুকে সুখরাম দেববর্মা, যিনি আমাদের এসডিএম সদর ছিলেন, উনাকে নিহত হতে হয়েছে। মধুসূদন সাহা, প্রাক্তন বিধায়ক নয় বনমালীপুর, বিমল সিনহা, যিনি নেতা, সেখানে হত্যা হয়েছে, উনার হত্যা হয়েছে। দেবল দত্ত, শহরের প্রাণ কেন্দ্রে, দেবল দেব, এই শহরের প্রাণ কেন্দ্রে উনাকে, মানে কংগ্রেস নেতা, উনাকে নিহত করা হয়েছে। আজ পর্যন্ত সেখানে কোনো বিচার হয়নি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস তুলে ধরি যে 1998 থেকে 1993 কংগ্রেসের জোট পিরিয়ড, সেই কালো দিনের ডুগডুগি কে বাজিয়েছেন? কমিউনিস্টরা। একটা এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি, চাইবেন তো মানিক সরকারের কাছে বা জিতেন চৌধুরীর কাছে এই জবাবটা দেওয়ার জন্য? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সবিতা দেবনাথ 1996-এ, সবিতা দেবনাথ এই যখন জোট পিরিয়ড চলছিল 1998 থেকে 91-এ সবিতা দেবনাথ মারা গেছিল। আপনারা জানেন যে কলেজ লেকে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সবিতা দেবনাথ যারা আসামি, তারা 1996-এ এই সিপিএম কিন্তু এই যে সবিতা দেবনাথের মার্ডার নিয়ে তারা কিন্তু ডুগডুগি বাজিয়েছে। এই কংগ্রেস জোট পিরিয়ডের এই যে মানে যে তাদের যে নৃশংস হত্যা, এই সবিতা হত্যা মামলায়, সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা প্রচার করেছে। হয়ারেস 1996-এ এই সবিতা দেবনাথের যারা আসামি, তাদেরকে বেকসুর